নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। কথায় আছে না, মিথ্যে বলার একটা সীমা আছে, লিমিট আছে। সেই লিমিটকে যখন আপনি ক্রস করে যাবেন তখন দেখবেন আপনি কোথাও না কোথাও ধরা পড়ে যাবেন। অর্থাৎ মিথ্যে বলতে বলতে মানুষ এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে গিয়ে তার মিথ্যে কিন্তু আর আটকায় না, কি বলছে সেটাই ভুলে যায়। আজ ঠিক সেই ঘটনাই ঘটে গেল। আজকের এই ঘটনা আপনি পুরোটা দেখার পরে, আর যদি আপনি বাংলার প্রত্যেকটা মানুষকে বোঝান ব্যাপারটা, মানে শেয়ারই করেন ভিডিওটা, তাহলে কিন্তু বাংলার মানুষ জেনে যাবে যে কতটা মিথ্যে কথা বলে তৃণমূল কংগ্রেস এবং কতটা বেফাঁস মন্তব্য করে ফেঁসে গেছেন ভাইপো। না না, ভাইপো বলে আমার নাম বলার সাহস নেই কারোর বলা। অভিষেক ব্যানার্জিকে আমি পরিষ্কারই বলছি, ভাইপো মানে আপনি মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি। আপনাকে বলছি, মিথ্যের একটা লিমিট আছে, সেই লিমিটটা আপনি ক্রস করে ফেলেছেন। তাই আপনার জন্য এবার তৃণমূল কংগ্রেসের ভোট আরও কমবে। আমার আপনজন শোনাই আপনাকে আজকে বাঁকুড়ায় গিয়ে অভিষেক ব্যানার্জি মানে সোকল্ড ভাইপো ঠিক কি বলেছেন সবার সামনে শুনুন। ঠাকুরকে মোদিজির ভক্ত বানানো, আমাদের বলছে বাঙালি আমরা মাছ খাই বলে আমরা নাকি দেশ বিরোধী। আপনারা কারা মাছ খান একটু হাত তুলুন তো, কারা মাছ মাংস ডিম খান একটু হাত তুলুন, লজ্জা পাবেন না, হাত তুলুন, সবাই হাত তুলুন যারা খান মাছ মাংস ডিম খান। প্রধানমন্ত্রী বলছে আমরা মাছ মাংস ডিম খাই বলে আমরা দেশ বিরোধী। আপনারা একমত? আপনারা একমত? সুভাষ সরকারকে জিজ্ঞেস করবেন তো তোমার অবস্থান কি। এই যে প্রধানমন্ত্রী বলেছে সিদ্ধারা নেই, তো সিদ্ধারাটা দিল্লির বুকে বিক্রি করা, ব্যাস, আর কিছু শোনানো দরকার নেই। কি বললেন? সুভাষ সরকারকে মানে ডক্টর সুভাষ সরকারকে তিনি বাঁকুড়ায় দাঁড়িয়ে বুঝে গেছেন ওখানে হেরে যাবেন, তাই শেষ পর্যায়ে প্রচার চলছে বাঙালিকে নাকি নরেন্দ্র মোদী বলেছেন দেশ বিরোধী, কারণ মাছ মাংস খায় বলে, মাছ মাংস ডিম খায় বলে। আবার বলছেন সুভাষ সরকার আপনার কি শিরদাঁড়া আছে? শিরদাঁড়া আপনার আছে? আমি চ্যালেঞ্জ করছি অভিষেক ব্যানার্জি আপনাকে, ভাইপো কে চ্যালেঞ্জ করছি, দেখান নরেন্দ্র মোদী কোথায় বলেছেন যে যারা মাছ মাংস ডিম খায় তারা দেশদ্রোহী, বাঙালিদের দেশ বিরোধী বলেছে? কোথায় বলেছে আপনি দেখান। আজকে বাংলা জনগণ আপনারা খুব ভালো করে শুনুন। অভিষেক ব্যানার্জি এবং এই তৃণমূল কোম্পানি, এই তৃণমূল যে কোম্পানি আছে না, পিসি ভাইপো সবাই মিলে মিথ্যে প্রচার করছে। আর এই মিথ্যেটা কিন্তু ভয়ঙ্করভাবে সামনে এসে গেছে, কারণ এখনো পর্যন্ত কোনো মানে কি বলবো সাংবাদিক বা কোনো তথাকথিত যারা মানে মোদী বিরোধী আছে সবাই কেউ বলেনি যে মোদী কোথাও বলেছে যে মাছ মাংস ডিম খায় বলে বাঙালি দেশ বিরোধী, বা যারা মাছ মাংস ডিম খায় তারা দেশ বিরোধী, কোথাও নেই। মিথ্যা কথা বলছেন অভিষেক ব্যানার্জি ভাইপো। মিথ্যের একটা সীমা আছে। ভোট পাওয়ার জন্য নরেন্দ্র মোদী নামে মিথ্যে কথা বলছেন, এই নিয়ে এনার বিরুদ্ধে কিচ্ছু হবে না, কারণ এনার বিরুদ্ধে কেউ করবেও না। আদালতে কিচ্ছু হবে না, কারণ আমি আবারও বলছি আদালত যেন কোথাও গিয়ে এদের কাছে আটকে যায়। ভাবতে পারছেন কিভাবে মিথ্যা কথা বলছে? ভোটে হাত থেকে একটার পর একটা জায়গা চলে যাচ্ছে, মানে এটাই বাস্তব সত্যি। লোকসভা ভোটে জিততে পারবে না বুঝতে পেরে যেভাবেই হোক ভোট পাওয়ার জন্য কখনো তার পিসি মানে মমতা ব্যানার্জি প্রকাশ্য জনসভায় কার্তিক মহারাজকে অপমান করছেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন, আর আজকে এই অভিষেক ব্যানার্জি সবার সামনে একদম ডাহা মিথ্যা কথা বললেন প্রধানমন্ত্রী নামে। আপনারা কোনো জায়গায় কোথাও কোনো বক্তব্য মোদিজি এরকম বলেছে দেখাতে পারবেন না। মোদিজি মাছ খাওয়ার ব্যাপারে, মাংস খাওয়ার ব্যাপারে, ডিম খাওয়ার ব্যাপারে দেশ বিরোধী বলছে দেখাতে পারবেন না। খুব ভালো করে শুনুন। অন্যান্য সমস্ত কিছু বলে দেখে নিয়েছে, তাদের দ্বারা কিচ্ছু হচ্ছে না। এবার নতুন ইস্যু তুলে বাঁকুড়ার বুকে গিয়ে যে মাছ মাংস ডিম খেতে বাঙালিদের খেলে পারে এটা হবে। আর এই মিথ্যেটা কেন বলছি জানেন? কারণ পিসি মোটামুটি ফেঁসে গেছে কার্তিক মহারাজকে এইসব কথা বলে। অর্থাৎ বাংলার বুকে একটা হিন্দু আন্দোলন বা জোয়ার আবার উঠছে, কারণ সাধুদের অপমান বাংলার হিন্দুরা ছট করে মানবে না, রামকৃষ্ণ মিশনের অপমান সবাই মেনে নেবে না। খুব ভালো লাগছিল আজকে সন্ময়দা একই কথা বলেছেন যে যার বাড়িতে রামকৃষ্ণের ছবি আছে বা মা শারদার ছবি আছে তারা কেউই এই তৃণমূলকে ভোট দেবেন না, তাহলে অপমান হবে। স্বামী বিবেকানন্দকে মানলেও ভোট দেবেন না।
এবং আপনারা চাইবেন সবাইকে বলতে বা বলবেন যে যাতে তারা যেন কেউ এই সরকারকে বা তৃণমূলকে ভোট না দেয়। দারুণ বলেছেন, এটাই হওয়া উচিত, যেটা আমি বারবার বলে এসেছি আপনাদের, যে আমাদের ইউনাইটেড হতে হবে এবং বলতে হবে সাধুর অপমান যারা করছে তাদেরকে ভোট দেওয়া নেই, একটা ভোট নয়। বিশ্বনাথ চক্রবর্তী তিনিও বলেছেন, ভালো লাগছে। কিন্তু এটা অদ্ভুত প্রশ্ন, এই যে অভিষেক ব্যানার্জি বলেছে, এবার আপনি বলুন, এই কথাটা তো কোথাও নেই। আপনি কোনো ভিডিও ইউটিউবে বিভিন্ন জায়গায় সার্চ করে দেখুন মাছের ব্যাপারে কি বলেছেন। তার অভিযোগ ছিল লালু প্রসাদ যাদবের ছেলে মানে চারা চোর মানে মোষের গরুর খাবার চুরি করা লালু প্রসাদ যাদবের বেটা তেজস্বী যাদবের বিরুদ্ধে। তেজস্বী যাদব যখন নবরাত্রি চলছে, নন বেঙ্গলিদের কাছে নবরাত্রি উৎসবটা খুব ভয়ঙ্কর বড়, সেখানে সবাই মাছ মাংস ডিম খায় না, সেই সময় সে খাচ্ছে তো খাচ্ছে, খেতে খেতে আবার সবাইকে দেখাচ্ছে। অর্থাৎ এই যে এই দেখানোর জন্য তিনি বলেছেন যে আপনি খাচ্ছেন খান না, কিন্তু লোককে দেখাচ্ছেন কেন, যখন তারা কেউ খায়নি। কাকে বলছে? তেজস্বী যাদবের মতো লোকেদের, যারা মানুষকে বোঝায় যে আমরা হিন্দুত্ব নিয়ে বলি, তাদেরকে বলছে। তাই সেই কথাটাকে ঘুরিয়ে দিয়ে মাছ মাংস ডিম খাচ্ছে বলে বাঙালি দেশ বিরোধী, নরেন্দ্র মোদী বাঙালিকে মানে না। রামকৃষ্ণ মিশন এসে দীক্ষা নেওয়া নরেন্দ্র মোদী বাঙালিকে মানে না। তার তো জীবনেই তো রামকৃষ্ণ মিশন, তিনি সবসময় বলেন যে আমি রামকৃষ্ণ মিশন এসেছি, শিখেছি সবকিছু, তিনি বাঙালিকে মানবেন না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে আদর্শ করে চলা বিজেপি বাঙালিকে মানবে না। স্বামী বিবেকানন্দের আদর্শে এগোনো বিজেপি বাঙালিকে মানবে না, বাঙালিকে বলবে দেশ বিরোধী। মানে ঘটে কোন জায়গা থাকলে বলে বলুন তো, কতটা মিথ্যে কথা বলছে, কতটা। আর এর যদি আমি হাফ বলি না, অভিষেক ব্যানার্জিদের সম্বন্ধে যদি হাফ মিথ্যে কথা বলি, আমার বাড়িতে পুলিশ এসে যাবে। এই সরকারটাকে ফেলার দরকার আছে, এরা লিমিট ক্রস করে যাচ্ছে। প্রত্যেকটা কথা মিথ্যে কথা বলতো, প্রত্যেকটা কথা এরা মিথ্যে কথা বলছে, বানিয়ে বানিয়ে বলছে হেরে যাবে বলে। প্রত্যেকটা কথা এই কারণেই বলছে, কারণ সিএ নিয়ে যে কথাগুলো বলেছে সেটা মিথ্যে। সিএ হলে মুসলিমদের তাড়িয়ে দেবে, একদম মিথ্যে। আজকে সবাই জানে যে সিএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ডাহা মিথ্যে কথা বলতো, ডাহা মিথ্যে কথা, যে মুসলমানদের তাড়িয়ে দেওয়া হবে। আজকে সিএ আমি করতে দেবো না বলছে, ওদিকে সিএ ইমপ্লিমেন্ট হয়ে গেছে দেশ জুড়ে, বলছে আমি করতে দেবো না। এখন আর বলে না যে সিএ করতে দেবো না, এখন বলছে আমি এনআরসি করতে দেবো না। মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টি মারছে, মানে বুঝে গেছে, মানুষ বুঝে যাচ্ছে। এরা প্রথম শুরু করেছিল যে লক্ষ্মীর ভান্ডার নাকি করতে দেবে না, যেই দেখেছে বিজেপি এটাকে বলে দিয়েছে লক্ষ্মীর ভান্ডার করতে দেবো না, কোথাও বলা নেই। কারণ সরকারি প্রকল্প, এখান থেকে যদি 30টা সিট জিতে যায়, 35টা সিটের একটা লিফলেট বেরিয়েছিল, মনে আছে আপনাদের, সেটা নিয়ে আমার প্রতিবেদন ছিল। সেখানে গিয়ে বুঝে গেছে যে এইটা বললে তো খাচ্ছে না বাংলার মানুষ, কারণ সবাই মিলে বলেছে যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হওয়ার জায়গায় নেই। আর লক্ষ্মীর ভান্ডার তুমি বন্ধ করে দেবে, দিচ্ছ তুমি কাদের টাকা, বন্ধ করবে মানে প্রকল্প তৈরি করলে আর বন্ধ করে দিলে, আদালত বলে কিছু নেই, হঠাৎ করে মনে দেবো না, আমি দিলাম দেবো না, মামদাবাজি। তাই বুঝে গেছে যে সব হবে না। উল্টে আবার শুভেন্দু অধিকারী বলেছেন যে আমরা লক্ষ্মীর ভান্ডার নামটা চেঞ্জ করে যখনই আমরা ক্ষমতায় আসবো, মানে 35টা থেকে 30টা আসন বিজেপি যদি এই রাজ্যে জিতে যায়, তাহলে এই সরকার টিকবে বলে মনে হয় না। তখন লক্ষ্মীর ভান্ডারের নামের জায়গায় আসবে অন্নপূর্ণা ভান্ডার, এবং সেখানে প্রত্যেকটা মহিলা পাবেন 3000 টাকা করে। সাড়ে সর্বনাশ হয়ে গেছে তৃণমূলের ঢপবাজি, তাই তারা ওটা থেকে সরে গেছে। সন্দেশখালীর ফেক ভিডিও নিয়ে চিৎকার করা আজ সব বন্ধ হয়ে গেছে, কারণ একের পর এক সন্দেশখালী মহিলা যাদেরকে ফাঁসানো হয়েছিল তারা বেরিয়ে আসছে, তাদের জামিন হয়ে যাচ্ছে, আদালত ভৎসনা করছে কেন আপনারা এই কেস দিয়েছেন। সেখানে দাঁড়িয়ে বুঝে গেছেন সন্দেশখালীর ফেক ভিডিওতে চলবে না। এবারে পুরনো এটা নিয়ে পুরনো আমি আপনাদের বলেছিলাম যে মাছ ভাত নিয়ে মিথ্যে কথা বলছে, আমি সবাইকে জানিয়েছিলাম যে এটা মিথ্যে চলছে, বাংলায় বিজেপিকে আটকানোর জন্য এই চেষ্টা চলছে। এবং আজ কিন্তু প্রকাশ্যে ধরা পড়ে গেল, কারণ তিনি বললেন দেশ বিরোধী। এই কথাটা, এই ল্যাঙ্গুয়েজটাই কিন্তু নরেন্দ্র মোদী কোথাও বলেনি। শির দ্বারা যদি আপনার সোজা থাকে, আপনি ভিডিও দেখান, বাংলার জনগণ জানতে চায় আপনি এই কথা বললেন কি করে। নরেন্দ্র মোদী যে কথা বলেনি আপনি কেন বললেন। এই রকম কথা যদি আমি আপনার বিরুদ্ধে বলি, আপনার পুলিশ আমার বাড়িতে আসবে না, কথা দিন,
আমি আপনার নামে 100টা মিথ্যে কথা বলে দেবো, আপনার মতো করে কায়দা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তবে মিথ্যে কথা বলা আমার ধর্মে সয় না, তাই বলতে পারি না। সোজা কথা সোজাভাবে বললাম। এবার আপনি, মানে আপনি যিনি দেখছেন, এবার আপনার কাজ এই মিথ্যেটা যেটা তিনি বলেছেন এবং ধরা পড়েছেন, যেটা নিয়ে আমি চেঁচিয়ে একদম গলা বাজিয়ে বলছি, বুক উঁচু করে বলছি, শির দ্বারা সোজা করে বলছি, যে অভিষেক ব্যানার্জি যদি শির দ্বারা সোজা থাকে, তাহলে এটা যে নরেন্দ্র মোদী বলেছেন যে যারা মাছ মাংস ডিম খায় তারা দেশ বিরোধী এবং বাঙালিরা দেশ বিরোধী, প্রমাণ করে দেখান, প্রমাণ করে দেখান, ভিডিও দেখান, বক্তব্য দেখান, দম থাকলে করে দেখান। আর যদি না দেখায় তাহলে জানবেন এদের মতো মিথ্যাবাদী নেই। একটা ভোট দেবেন না এদেরকে, একটা ভোট দেবেন না। যারা আমাদের ধর্মকে, যারা আমাদের সাধুদের বদনাম করে দিচ্ছে তাদের দেবেন না। যারা প্রধানমন্ত্রীকে মিথ্যাবাদী করে দিচ্ছে, একদম একদম প্রধানমন্ত্রীর কথাকে যারা মিথ্যে বলছে, যেটা বলেনি সেটা মুখের উপর বসিয়ে দিচ্ছে, এদেরকে একটাও ভোট দেবেন না। এদের কাছে কোনো অপশান নেই, এটা বুঝে গেছে, হাত থেকে গেম বেরিয়ে যাচ্ছে, তাই মিথ্যে বলছে। আর এই মিথ্যেটা আপনাদের সামনে নিয়ে আসতে হবে। তাই ষষ্ঠ দফা এবং সপ্তম দফায় এই মিথ্যেটাকে আপনাদের সবার সামনে নিয়ে আসতে হবে এবং বলতে হবে নো ভোট টু টিএমসি। এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। যদি মনে আমি ঠিক বলেছি তাহলে কমেন্টস করে জানাবেন, আর যদি মনে যে না এটা ভুল তাহলে সেটাও জানাবেন। এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাথা উঁচু করে বাঁচুন, আর খুব ঠান্ডা মাথায় ভাববেন এরা কিভাবে মানুষকে মিথ্যে দিয়ে ভোলাতে চাইছে ভোটের জন্য, এবং এরা যে হারছে এটা নিশ্চিত। কি বলেন আপনি? আসি এখনকার মতো, দেখা হচ্ছে এরপরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।